ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা ফরমেশন অফ ডাব্লিউএইচ কোশ্চেন্স অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেন্স এর গঠন কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। ডাব্লিউএইচ কোশ্চেন্স কথার অর্থ হচ্ছে সাবজেক্টিভ কোশ্চেন, যে প্রশ্নের উত্তর ডিটেলে দিতে হয় এবং যে প্রশ্নগুলো শুরু হয় ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। মূলত আমরা যে কনস্ট্রাকশনটাকে ফলো করি, যে গঠনটাকে ফলো করি ডাব্লিউএইচ কোশ্চেন্স গঠন করার জন্য, সেটা হচ্ছে প্রথমেই প্রশ্নের শুরুতেই আমাদের ডাব্লিউএইচ ফ্যামিলির একটা শব্দ বসাতে হবে, ওয়ার্ড বসাতে হবে, তারপর হেল্পিং ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, তারপরে পরবর্তী অংশ প্রয়োজনে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। এই হলো মূল কনস্ট্রাকশন, যদিও এর ব্যতিক্রম রয়েছে। আর আজকে আমরা অ্যাক্টিভ কোশ্চেন্স, তোমরা জানো যে সেন্টেন্স অ্যাক্টিভ এবং প্যাসিভ এ দুভাবে ভাগ করা যায়। তো আজকে যে প্রশ্নগুলো আমরা তৈরি করব সেগুলি সবই থাকবে অ্যাক্টিভ কোশ্চেন্স, এবং আজকে আমাদের পার্ট 3। চলো মূল আলোচনায় আসা যাক। ফরমেশন অফ ডাব্লিউএইচ কোশ্চেন্স অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেন্স এর গঠন। এবং ইতিমধ্যেই তোমরা জানো যে আমরা অ্যাক্টিভ সেন্টেন্সের উপর কাজ করছি, অর্থাৎ অ্যাক্টিভ কোশ্চেন্স। এটা তোমাদের পার্ট 3। তো বেসিক যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো রয়েছে সেটা হচ্ছে 9টা। সেই বেসিক ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো তোমাদেরকে একটু বলে দিই অর্থসহ। হু, কে বা কারা, হুইচ কোনটি বা কোনগুলি, হুম কাকে বা কাদেরকে, হোয়াট কি বা কি কি, হোয়ার কোথায়, ওয়েন কখন বা কবে, হুজ কার বা কাদের, হোয়াই কেন, হাউ কিভাবে। এছাড়াও হাউ দিয়ে অন্যান্য প্রশ্ন তৈরি করা যায়। যদিও এইগুলো হচ্ছে তোমার বেসিক ডাব্লিউএইচ ওয়ার্ড। এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোর সাথে কোনো প্রিপোজিশন বা কোনো অ্যাডজেক্টিভ জুড়ে বিভিন্ন ধরনের আরও ডাব্লিউএইচ ওয়ার্ড ফর্ম করা যায়। আজকের আলোচনায় আমরা সেগুলোকেই দেখব। তো ডাব্লিউএইচ কোশ্চেন্স তৈরি করার জন্য যে বেসিক কনস্ট্রাকশন আমরা ফলো করি সেটা হচ্ছে প্রথমে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে বসাবো, তারপর হেল্পিং ভার্ব বসাবো। হেল্পিং ভার্ব সাহায্যকারী ভার্বকে বলে। প্রতিটা টেন্সে একটা করে হেল্পিং ভার্ব থাকে, তো সাবজেক্ট অনুসারে সেই হেল্পিং ভার্বটা বসাবো। কিন্তু মনে রাখবে প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিটে কোনো হেল্পিং ভার্ব থাকে না। তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিটে ডু এর ব্যবহার করব হেল্পিং ভার্ব হিসাবে, এবং থার্ড পার্সন সিঙ্গুলার যদি হয় সাবজেক্ট, তো সেক্ষেত্রে আমরা ডাজের ব্যবহার করব। আর পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা ডিডের ব্যবহার করব। তো প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর হেল্পিং ভার্ব টেন্স অনুযায়ী, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, শেষে জিজ্ঞাসা চিহ্ন। এই হলো তোমাদের বেসিক কনস্ট্রাকশন বা মূল কনস্ট্রাকশন। যদিও এছাড়াও আরও অন্যান্য কনস্ট্রাকশনও আছে, তোমরা পার্ট 2তে সেটা ডিটেলে দেখেছো। তো আজ আমরা বেসিক যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো রয়েছে তার সাথে প্রিপোজিশন বা অ্যাডজেক্টিভ জুড়ে যে নতুন ধরনের ডাব্লিউএইচ ওয়ার্ড তৈরি হয় সেগুলো নিয়েই আজকে আলোচনা। এক্সাম্পল দেখো, সে কত দূরে যাবে, কত দূর। হাউ ফার উইল হি গো। এখানে কত দূর বলতে হাউ ফার, তো হাউ এর সাথে আমরা ফার যুক্ত করে কত দূর তৈরি করলাম, হাউ ফার উইল হি গো। তা তোমাদের কনস্ট্রাকশন অনুযায়ী কি দাঁড়াচ্ছে, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, এই পুরোটাকেই আমি ডাব্লিউএইচ ওয়ার্ড বলছি, হাউ ফার পুরোটাকেই। তারপর হেল্পিং ভার্ব হিসাবে উইল বসলো, কারণ এটা ফিউচারে রয়েছে। তারপর সাবজেক্ট হিসাবে রয়েছে হি, তারপর মেইন ভার্ব আছে গো। হাউ ফার উইল হি গো, সে কত দূর যাবে। তারা কতক্ষণ ধরে অপেক্ষা করছে, কতক্ষণ, এটার জন্য তোমার হাউ লং এর ব্যবহার করবে। হাউ লং মানে কত লম্বাও হয়, সেটা আমি পরে দেখাচ্ছি। তো তারা কতক্ষণ ধরে অপেক্ষা করছে, তো কতক্ষণ অনুযায়ী তোমাদের কিন্তু হাউ এর সাথে লং এর ব্যবহার করতে হবে। তো হাউ লং হ্যাভ দে বিন ওয়েটিং ফর, হাউ লং হ্যাভ দে বিন ওয়েটিং ফর। তো এক্ষেত্রেও কনস্ট্রাকশনটা দেখো, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর হেল্পিং ভার্ব। আর আরেকটা জিনিস মনে রাখবে, হেল্পিং ভার্বের যদি একের বেশি পার্ট থাকে, যেমন শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তো সবসময় মনে রাখবে সাবজেক্টের পূর্বে কিন্তু প্রথমটাই বসবে এবং অন্যান্য অংশগুলো সাবজেক্টের পরে বসবে। এখানটায় দেখো যে হ্যাভ বিন রয়েছে সাহায্যকারী ভার্ব, সাবজেক্টের পূর্বে কিন্তু হ্যাভটা বসছে এবং বিনটা সাবজেক্টের পরে বসছে। এটা মনে রাখবে সবসময়, সাহায্যকারী ভার্ব যতগুলোই থাক না কেন তার প্রথমটাই সাবজেক্টের পূর্বে বসে, অন্যগুলো সাবজেক্টের পর বসে। হাউ লং হ্যাভ দে বিন ওয়েটিং ফর, তারা কতক্ষণ ধরে অপেক্ষা করছে। এই সেন্টেন্সে তোমাদেরকে, এই কোশ্চেনে তোমাদেরকে শেখালাম যে কতক্ষণ কথার অর্থ হচ্ছে হাউ লং, হাউ এর সাথে লং ব্যবহার করলাম।
তো এখানটায় যে বেসিক ডাব্লিউএইচ ওয়ার্ড তাদের সাথে কিছু না কিছু প্রতিবারই জুড়ে একটা নতুন ডাব্লিউএইচ ওয়ার্ড তৈরি হচ্ছে। তিনি সপ্তাহে কতবার এখানে আসেন? কতবার? হাউ অফেন। হাউ অফেন কথার অর্থ হচ্ছে কতবার। তিনি সপ্তাহে কতবার এখানে আসেন? হাউ অফেন ডাজ হি কাম হিয়ার ইন এ উইক। এখানে খেয়াল করে দেখো যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে সাধারণ নর্মাল অ্যাক্টিভিটি, রেগুলার অ্যাক্টিভিটি, নর্মাল হ্যাবিট, সাধারণ অভ্যাস, কোনো অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য ইত্যাদির ক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। এবং সেক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তোমরা জানো হি, শি, ইট এবং যে কোনো নামকেই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে। তো সেক্ষেত্রে তোমরা অক্সিলারি ভার্ব হিসাবে ডাজের ব্যবহার করবে এবং মূল ভার্বের শেষে এস বা ইয়েস সেটা তুলে দেবে। হাউ অফেন অর্থাৎ কতবার। তিনি সপ্তাহে কতবার এখানে আসেন, তো কতবার অর্থে আমরা কিন্তু হাউ অফেন। তো হাউ অফেন সাধারণত যখন দেখা যায় যে অনেক দিন পর পর কোনো ঘটনা ঘটছে, তো সেক্ষেত্রে আমরা হাউ অফেনের ব্যবহার করি। যদি কোনো কাজ ঘন ঘন হয় সেক্ষেত্রে কিন্তু হাউ মেনি টাইমসের ব্যবহারটা হয়ে থাকে, যদিও দুটোরই অর্থ একই। তো তিনি সপ্তাহে কতবার এখানে আসেন? হাউ অফেন ডাজ হি কাম হিয়ার ইন এ উইক। তো কতবার, হাউ অফেন। পরেরটা দেখো, তুমি কতবার অঙ্কটি কষেছ? হাউ মেনি টাইমস। এখানে হাউ মেনি টাইমস কথার অর্থও কিন্তু কতবার। হাউ অফেন মানেও কতবার, হাউ মেনি টাইমসও কতবার। হাউ মেনি টাইমস হ্যাভ ইউ সলভ দ্য সাম। এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমরা জানো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসাবে হ্যাভ বা হ্যাজের ব্যবহার হয়। তো সেক্ষেত্রে ইউ এর সাথে আমরা হ্যাভের ব্যবহার করলাম। তো প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, এই পুরোটাকেই ডাব্লিউএইচ ওয়ার্ড হিসাবে গ্রহণ করা হলো। ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব এবং তারপর অন্যান্য অংশ। হাউ মেনি টাইমস হ্যাভ ইউ সলভ দ্য সাম। নেক্সট, সে কতগুলি বই কিনবে। এখানে কতগুলি কথার অর্থ হচ্ছে হাউ মেনি। হাউ মেনি তোমরা তখনই ব্যবহার করবে যখন দেখবে যে সেটা কাউন্টেবল নাউন, অর্থাৎ যেটা গোনা যায়, যে সাবজেক্টটাকে গোনা যায়, তো সেক্ষেত্রে তুমি হাউ মেনির ব্যবহার করবে। তো এখানে বই আছে, তো বই গোনা যায়। কতগুলো বই কিনবে, কতগুলোর জন্য তুমি হাউ মেনি বুকস। তো এখানে আমি হাইলাইট করে দিয়েছি যে কতগুলির জন্য তুমি হাউ মেনি। খেয়াল করে দেখো হাউ দিয়ে কতগুলো তোমরা ডাব্লিউএইচ ওয়ার্ডের স্টার্টিং করতে পারছো। হাউ মেনি বুকস উইল হি বাই। তো হাউ মেনি বুকস পুরোটাই কতগুলো বই একসাথে বসে যাবে। উইল হি বাই এখানে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। চলো পরবর্তী পার্টে আসি। এক্সাম্পল 6টা দেখো, তোমার কতটা দুধ প্রয়োজন। এখানে কতটা, কতটুকু, অর্থাৎ যখন দেখবে আনকাউন্টেবল নাউন, যে নাউনটাকে গোনা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা হাউ মাচের ব্যবহার করব। অর্থাৎ হাউ মাচ, এখানে আমরা কতটা, কতটুকু। তোমার কতটুকু দুধ প্রয়োজন, দুধ গোনা যায় না, পরিমাণ করা যায়, পরিমাপ করা যায়। তো সেই জন্য এখানে হাউ মাচ। হাউ মাচ মিল্ক ডু ইউ নিড। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। সেখানে সাবজেক্ট অনুযায়ী ডু বা ডাজের ব্যবহার করতে হয়। আর যদি এটা পাস্ট ইনডেফিনিটও হতো, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ডিড ব্যবহার করে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতাম। অর্থাৎ যদি বলতাম তোমার কতটা দুধের প্রয়োজন ছিল, হাউ মাচ মিল্ক ডিড ইউ নিড, এরকম হতো। তিনি কত শীঘ্র আসবেন। কত শীঘ্র, এটার জন্য তুমি হাউ সুনের ব্যবহার করবে। তিনি কত শীঘ্র আসবেন, হাউ সুন উইল হি কাম। তো এইভাবে হাউ এর সাথে হাউ গুড, হাউ ব্যাড ইত্যাদি বিভিন্ন অ্যাডজেক্টিভ জুড়ে তোমরা কিন্তু বিভিন্ন রকম ডাব্লিউএইচ স্টার্টিং তোমরা করতে পারো। তিনি কত শীঘ্র আসবেন, হাউ সুন উইল হি কাম। সে কখন থেকে পড়ছে। কখন থেকে পড়ছে, তো কখন থেকে সিন্স ওয়েন। একটা জিনিস মনে রাখবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তোমাদের কিন্তু সিন্সের ব্যবহার হয়, কিন্তু ফিউচার টেন্সে তো সেক্ষেত্রে তোমাদের থেকে অর্থে ফ্রমের ব্যবহার হয়। সে কখন থেকে পড়ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিন্স ওয়েন হ্যাজ হি বিন রিডিং। তো এখানে আরেকবার দেখে নাও যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন বা হ্যাজ বিনের ব্যবহার হয়। তো এখানে হ্যাজ সাবজেক্ট, হির সাথে হ্যাজ বিন বসবে। তো হ্যাজটা হচ্ছে সাবজেক্টের পূর্বে বসলো এবং বিনটা সাবজেক্টের পর বসলো। অক্সিলারি ভার্ব একের বেশি যদি হয়, শুধুমাত্র প্রথমটাই সাবজেক্টের পূর্বে বসে এবং অন্যান্যগুলো সাবজেক্টের পর বসে। এখানে হি হচ্ছে সাবজেক্ট এবং তারপর বিন বসলো। সিন্স ওয়েন হ্যাজ হি বিন রিডিং, কখন থেকে সে পড়ছে। যদি বলি সে সকাল থেকে পড়ছে, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং।
তারা কবে থেকে এখানে বাস করছে। তো সিন্স ওয়েন কখন থেকে এবং কবে থেকে দুটোই একই অর্থ, দু ধরনের অর্থ প্রকাশ করে, কিন্তু দুটোই সিন্স ওয়েন। তারা কবে থেকে, সিন্স ওয়েন। সিন্স ওয়েন হ্যাভ দেন, সিন্স ওয়েন হ্যাভ দে বিন লিভিং হিয়ার। আর আরেকবার খেয়াল করে দেখো, দের সাথে হ্যাভের ব্যবহার হয়, তাই হ্যাভ দে বিন লিভিং হিয়ার। সিন্স ওয়েন হ্যাভ দে বিন লিভিং হিয়ার, তারা কবে থেকে এখানে বাস করছে। তারা 1950 সাল থেকে এখানে বাস করছে। দে হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 1950। এইভাবে এর অ্যান্সারটাকে লিখতে পারি। আরেকটা এক্সাম্পল দেখো, শিক্ষক কবে থেকে আসবেন। এটা দেখো ফিউচার টেন্সে রয়েছে, এটাও কবে থেকে, কখন থেকে একই অর্থ প্রকাশ করছে, কিন্তু এটা ফিউচার টেন্সে রয়েছে। তো সেই জন্য এখানে আমরা আর সিন্স ওয়েন ব্যবহার না করে এখানে ফ্রম হোয়েনের ব্যবহার করলাম। দুটোর মধ্যে পার্থক্য মনে রাখবে, অর্থ কিন্তু একই। যখনই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বা কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয় তখন তোমরা সিন্স ওয়েনের ব্যবহার করবে। যদি ফিউচারের ব্যবহার হয় তখন তোমরা ফ্রম হোয়েনের ব্যবহার করবে। ফ্রম হোয়েন, শিক্ষক কবে থেকে আসবেন। ফ্রম হোয়েন উইল দ্য টিচার কাম। তিনি কতক্ষণ পর্যন্ত কাজ করেছেন। তিনি কতক্ষণ পর্যন্ত কাজ করেছেন। এখানে আনটিল বা টিল দুটোই ব্যবহার করতে পারো। তো কতক্ষণ পর্যন্ত এই অর্থে, কতক্ষণ পর্যন্ত এই অর্থে আমরা আনটিল হোয়েনটাকেই ব্যবহার করি, টিল হোয়েনও ব্যবহার করা যায়। আনটিল হোয়েন বা টিল হোয়েন হ্যাজ ই ওয়ার্কড, মানে কতক্ষণ পর্যন্ত সে কাজ করেছে। এই আনটিল হোয়েন বা টিল হোয়েন এটাই তোমাদের পুরোটাই WH পার্ট। তারপর অক্সিলারি ভার্ব হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হি, এবং ভার্বের থার্ড ফর্ম বসলো কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরটাতে আসছি, তুমি কার সাথে খেলছিলে। কার সাথে, এটা হচ্ছে হুমের সাথে উইথ বসাতে হবে, উইথ হুম। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে উইথ হুম ওয়ার ইউ প্লেইং। আমি ছেলেদের সাথে খেলছিলাম, আই ওয়াজ প্লেইং উইথ দ্য বয়েজ। তো উইথ হুম ওয়ার ইউ প্লেইং, দেখো এখানে হুমের সাথে উইথ বসলো। আজকের লেসনটা পুরোটাই বেসিক WH ওয়ার্ডের সাথে তোমরা প্রিপোজিশন বা অ্যাডজেক্টিভ জুড়ে যে নতুন WH ওয়ার্ড পাচ্ছ সেটা নিয়েই আজকের আলোচনাটা। তো তারপরটা দেখো, তিনি কার সম্পর্কে বলছেন। তিনি কার সম্পর্কে অ্যাবাউট হুম। কার সম্পর্কে অ্যাবাউট হুম। তিনি কার সম্পর্কে বলছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। অ্যাবাউট হুম ইজ হি স্পিকিং। অ্যাবাউট হুম ইজ হি স্পিকিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইজ বসলো কারণ হির সাথে ইজ বসে, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। 14 নম্বর এক্সাম্পলটাতে আসো, কার দ্বারা তোমাকে বলা হয়েছে। কার দ্বারা, বাই হুম। এই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভে রয়েছে, যদিও আজকে আমরা প্যাসিভ নিয়ে আলোচনা করছি না, কিন্তু বাই হুমের ব্যবহার দেখানোর জন্য তোমাদের একটা সেন্টেন্স প্যাসিভে দিয়েছি। কার দ্বারা তোমাকে বলা হয়েছে, বাই হুম হ্যাভ ইউ বিন টোল্ড। বাই হুম হ্যাভ ইউ বিন টোল্ড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমাদের প্যাসিভ করতে গেলে হ্যাজ বিন হ্যাভ বিনের ব্যবহার করতে হয়। তো যেহেতু হ্যাভ বিন আছে, ইউ এর পূর্বে আমরা হ্যাভ বসালাম, তারপর বিন। বাই হুম হ্যাভ ইউ বিন টোল্ড লেখা রয়েছে প্যাসিভ, একটা সেন্টেন্স তোমাদের প্যাসিভে দেওয়া হয়েছে। কার জন্য তুমি বই কিনবে। এবার কার জন্য, ফর হুম। কার জন্য, ফর হুম। ফর হুম উইল ইউ বাই বুক। বুঝতে পারছো, সমস্ত গঠন কিন্তু একই রকম। প্রথমে WH ওয়ার্ড, তারপর হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর তোমার মেইন ভার্ব। WH ওয়ার্ডের পর তোমাদের হেল্পিং ভার্বের প্রথম পার্টটা পড়বে, যদি হেল্পিং ভার্ব বেশি থাকে তবে বাকি অংশটা সাবজেক্টের পর বসবে। চলো পরবর্তী পার্টে আসি। 16 নম্বর এক্সাম্পলটা দেখো, বলটি কার দিকে যাচ্ছে। কার দিকে, টুয়ার্ডস হুম। কার দিকে, টুয়ার্ডস হুম। টুয়ার্ডস হুম ইজ দ্য বল গোয়িং। বলটা হয়তো কোনো প্লেয়ারের দিকে যাচ্ছে। দ্য বল ইজ গোয়িং টু এ প্লেয়ার, তো বা টুয়ার্ডস এ প্লেয়ার। তো টুয়ার্ডস হুম, কার দিকে, বলটি কার দিকে যাচ্ছে, টুয়ার্ডস হুম ইজ দ্য বল গোয়িং। তুমি, আচ্ছা টুয়ার্ডস হুম মনে রাখবে কার দিকে। তুমি কি জন্য চিৎকার করছো, হোয়াট ফর আর ইউ শাউটিং। তো কি জন্য কথার অর্থ হোয়াট ফর, এখানে কিন্তু ফর হোয়াটও ব্যবহার করতে পারো। আবার অনেক সময় ফরটাকে শেষেও বসানো যায়, হোয়াট আর ইউ শাউটিং ফর, এটাও ব্যবহার করা যায়। তুমি কি জন্য চিৎকার করছো, হোয়াট ফর আর ইউ শাউটিং। তো হোয়াট ফর WH পার্ট, তারপর অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তিনি আর কি কিনবেন। আর কি, হোয়াট এলস। অতিরিক্ত আরও কিছু হলে হোয়াটের সাথে এলস বসাবে। তিনি আর কি কিনবেন, হোয়াট এলস উইল হি বাই। ফিউচার ইনডেফিনিট টেন্সে উইলের ব্যবহার হলো। সে কি ধরনের খাবার পছন্দ করেছেন। সে কি ধরনের খাবার পছন্দ করেছেন। সে কি ধরনের খাবার পছন্দ করেছে। তো কি ধরনের, হোয়াট টাইপ অফ। তো এক্ষেত্রে আরেকটা বলে দিই,
কোন ধরনের যদি হতো তবে হতো হুইচ টাইপ অফ। মনে রাখবে হুইচ টাইপ অফ কোন ধরনের, কি ধরনের, হোয়াট টাইপ অফ, অর্থ একই রকম। হোয়াট টাইপ অফ ফুড হ্যাজ হি লাইকড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, সে কি ধরনের খাবার পছন্দ করেছে। হোয়াট টাইপ অফ ফুড হ্যাজ হি লাইকড। নেক্সট দেখো, তুমি কোথা থেকে এসেছো। কোথা থেকে ইংরেজি ফ্রম হোয়ার, হোয়ার ফ্রমও ব্যবহার করা যেতে পারে, আবার ফ্রমটাকে বাক্যের শেষেও ব্যবহার করা যেতে পারে। তুমি কোথা থেকে এসেছো, হোয়ার ফ্রম, ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম, এইভাবে লেখা যেতে পারে হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম বা ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম। তো ফ্রম হোয়ারটাই এখানে WH ভার্ব, তারপর অক্সিলারি ভার্ব হ্যাভ, তারপর ইউ, তারপর কাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, হ্যাভ হ্যাজের ব্যবহার হয়, ইউ এর সাথে হ্যাভের ব্যবহার হলো। নেক্সট এক্সাম্পল, সে কোন ছেলেটিকে দেখেছে। কোন ছেলেটি, হুইচ বয়। কোনো অনেকগুলোর মধ্যে থেকে একজনকে বেছে নিতে গেলে তোমাকে হুইচের সাথে সেটা বলতে হবে। তুমি কোন বইটি চাও, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। তো হুইচ বুক, হুইচ বয়, হুইচ ম্যান, অনেকের মধ্যে থেকে একজনকে বলতে গেলে হুইচের সাথে সেই নাউনটাকে বসাতে হয়। সে কোন ছেলেটিকে দেখেছে, হুইচ বয় হ্যাজ হি সিন, হুইচ বয় হ্যাজ হি সিন। তোমরা নিশ্চয়ই গঠনগুলো বুঝতে পারছো। যদিও আজকের লেসনে তোমাদের WH এর সাথে অতিরিক্ত শব্দ যোগ করে যে নতুন ফরমেশন হচ্ছে সেটাই তোমাদেরকে বোঝানো হচ্ছে। তুমি কোন ছেলেটির সাথে খেলেছো, কোন ছেলেটির সাথে, এখানে সাথে আছে আবার কোন রয়েছে। উইথ হুইচ বয়, খেলছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তুমি কোন ছেলেটির সাথে খেলছো। উইথ হুইচ বয় আর ইউ প্লেইং। খেয়াল করে দেখো যে এইগুলো যখন তোমরা হঠাৎ যদি বলতে হয় যে তুমি কোন ছেলেটির সাথে খেলছো, তো তোমরা কিভাবে শুরু করবে প্রশ্নটা, অনেক সময় তোমরা ঘাবড়ে যাও। তো এই সেন্টেন্সগুলোকে বারবার যদি তোমরা পড়ো, রিপিটেডলি পড়ো, তবে দেখবে যে একদম সাবলীল হয়ে যাবে এবং এই ধরনের আরও অনেক প্রশ্ন তোমরা তৈরি করো। উইথ হুইচ বয় আর ইউ প্লেইং, তুমি কোন ছেলেটির সাথে খেলছো। সে কার বাড়ি থেকে আসছে, সে কার বাড়ি থেকে আসছে। ফ্রম হুজ হাউস, ফ্রম মানে থেকে, হুজ মানে কার, হাউস মানে বাড়ি। ফ্রম হুজ হাউস ইজ হি কামিং, সে কার বাড়ি থেকে আসছে। তো দেখো বিভিন্নভাবে এই বেসিক 9টা WH কোশ্চেনকে, WH ওয়ার্ডকে এর সাথে অ্যাডজেক্টিভ প্রিপোজিশন যুক্ত করে তোমরা আরও অনেক ধরনের প্রশ্ন কিন্তু তৈরি করতে পারো। এবার আসছি পরবর্তী পার্টে। সে কোথায় খেলতে যায়, হোয়ার ডাজ হি গো টু প্লে, ইনডেফিনিট। এই পার্টটা দিয়েছি তোমাদের এই জন্যই যে মনে রাখবে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব থাকে না, পাস্ট ইনডেফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব থাকে না। তো তখন যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো প্রশ্ন তৈরি করতে হবে তখন আমাদের কিন্তু WH ওয়ার্ডের পর একটা সাহায্যকারী ভার্ব দিতেই হয়। তো তখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি থাকে তবে তোমরা ডু বা ডাজের ব্যবহার করবে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি, শি, ইট, দিস, যে কোনো নাম যদি হয় তো তখন তুমি বুঝে যাবে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন ডাজের ব্যবহার করবে এবং মূল ভার্বের শেষে আর এস বা ইএস বসাবে না। তখন অতিরিক্ত সাহায্যকারী ভাব বাইরে থেকে এই ডাজটাকে আনতে হবে তোমাকে। সে কোথায় খেলতে যায়, হোয়ার ডাজ হি গো টু প্লে, ইনডেফিনিট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। যদি বলতাম সে না বলে তুমি কোথায় খেলতে যাও, তবে হতো হোয়ার ডু ইউ গো টু প্লে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ, আর যদি না হয় তবে ডু, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে রেগুলার হ্যাবিট, দৈনন্দিন কাজ, ইউনিভার্সাল ট্রুথ ইত্যাদির ক্ষেত্রে আমরা সাধারণত করি, ধরি, খাই, যাই এমন সেন্টেন্সগুলোতেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এবার আসছি দেখো পরেরটাতে, তিনি কেন এসেছিলেন, হোয়াই ডিড হি কাম, পাস্ট ইনডেফিনিট টেন্স। যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় সেক্ষেত্রেও কিন্তু তোমাদের কোনো অক্সিলারি ভার্বের ব্যবহার থাকে না পাস্ট ইনডেফিনিট টেন্সে। তুমি যখন বুঝতে পারবে যে অতীতে কোনো কাজ হয়েছিল, করেছিল, ধরেছিল ইত্যাদি, তো তখন তোমরা ডিডের ব্যবহার করে দেবে এবং মূল ভার্ব যেটা সেটা আবার প্রেজেন্টে নিয়ে আসবে। তো তিনি কেন এসেছিলেন, হোয়াই ডিড হি কাম। তুমি কেন গিয়েছিলে, হোয়াই ডিড ইউ গো। তুমি কেন বইটি কিনেছিলে, হোয়াই ডিড ইউ বাই দ্য বুক। তো তখন কিন্তু আর মূল ভার্বের পাস্ট ফর্ম থাকবে না। তো এটা মনে রাখবে, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিটে অক্সিলারি ভার্ব থাকে না। তো সেক্ষেত্রে তোমাদের প্রেজেন্টে ডু বা ডাজ এবং পাস্টে ডিডের ব্যবহার করতে হয় এবং মূল ভার্বটা প্রেজেন্টে চলে আসে। চলো পরবর্তী পার্টে আসি। 26 নম্বর এক্সাম্পলটা দেখো, কে তোমাকে সাহায্য করে, হু হেল্পস ইউ। একটা জিনিস মনে রাখবে যে হু, হুইচ, হোয়াট, তারপর ধরো হুজ বয়, হুজ ব্রাদার, হুজ ডগ, তো এগুলো যদি সাবজেক্ট রূপে ব্যবহার হয়, অর্থাৎ তুমি প্রশ্নটা এমন করছো যে প্রশ্নের উত্তর কর্তাকেই নির্দেশ করছে, তো তখন তোমরা প্রশ্নের মধ্যে তো আর সেই সাবজেক্টকে রাখতে পারবে না, কর্তাকে রাখতে পারবে না। অর্থাৎ হু, হুইচ, হোয়াট, হুজ,
হুজ ব্রাদার, হুজ ফাদার, এগুলো যখন সাবজেক্ট হিসাবে কাজ করবে তখন কিন্তু তুমি কোনো অ্যাডিশনাল অক্সিলারি ভার্ব, অতিরিক্ত সাহায্যকারী ভার্ব ডু, ডাজ, ডিড এর ব্যবহার করতে পারবে না। তো সেক্ষেত্রে হু এর পর সোজা ভার্বের ব্যবহারই হয়ে যাবে ইনডেফিনিট টেন্সে। আবার বলে দিই যে ডু, ডাজ, ডিড এর ব্যবহার করতে পারবে না যদি হু, হোয়াট, হুইচ, হুজ ব্রাদার, হুজ ফাদার এগুলো সাবজেক্ট রূপে থাকে, সাবজেক্ট রূপে ব্যবহার হয়। কিন্তু নেগেটিভ হলে তুমি ব্যবহার করতে পারবে। দেখো, কে তোমাকে সাহায্য করে, হু হেল্পস ইউ। তো তুমি এখানে হু ডাজ হেল্প ইউ বলতে পারবে না। তো দেখো, কে সেখানে গিয়েছিল, হু ওয়েন্ট দেয়ার। হু ডিড গো দেয়ার বলতে পারবে না, অর্থাৎ এখানে কিন্তু অক্সিলারি ভার্ব বসলো না। এটা কিন্তু তখনই হয় শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স, যেখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই সেখানে তুমি অতিরিক্ত ডু বা ডাজ বা ডিডের ব্যবহার করে যে এগুলোকে আবার প্রেজেন্ট ফর্মে আনবে সেটা কিন্তু করতে পারবে না, সেটা মনে রাখবে। কিন্তু নেগেটিভ হলে তোমার ডু নট, ডাজ নট বা ডিড নটের ব্যবহার করতে হবে। কে ফুটবল খেলে না, হু ডাজ নট প্লে ফুটবল। জলদি বলতাম, কারা ফুটবল খেলে না, হু ডু নট প্লে ফুটবল। কে ফুটবল খেলেনি, হু ডিড নট প্লে ফুটবল। ব্যাপারটা বুঝতে পারলে? নেগেটিভ হলে ডু নট, ডাজ নট, ডিড নটের ব্যবহার হবে। আর যদি এটাকে কন্টিনিউয়াস টেন্সে রাখো, কে ফুটবল খেলছে, তখন কিন্তু হু ইজ প্লেয়িং ফুটবল। কে ফুটবল খেলছে না, হু ইজ নট প্লেয়িং ফুটবল, এরকম ব্যবহার করতে পারো। অর্থাৎ টেন্স অনুযায়ী যদি অক্সিলারি ভার্ব থাকে সেটাকে অবশ্যই ব্যবহার করবে, কিন্তু ডু, ডাজ, ডিড এগুলোর ব্যবহার কিন্তু সাধারণ সেন্টেন্সে করতে পারবে না, নেগেটিভ হলে করতে পারবে। কোন কলমটি ভালো লেখে, হুইচ পেন রাইটস ওয়েল। এখানে দেখো হুইচ দিয়েও, হুইচটাও প্রশ্নের সাবজেক্ট হিসাবে কাজ করছে, তো সেই জন্য এখানে আর তোমার ডিড, ডাজ কোনো কিছুর ব্যবহার হলো না। হুইচ পেন ডাজ রাইট ওয়েল লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। তারপরটাতে আসছি, বাড়িটি কত পুরনো, হাউ ওল্ড ইজ দ্য হাউস। তো যখন দেখবে স্টেট অফ বিং, অর্থাৎ যে বাক্যে কোনো অ্যাকশন নেই, কোনো কাজ করা বোঝাচ্ছে না, তো সেই ধরনের বাক্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি ইত্যাদি ব্যবহার হয়, এবং এগুলোই কিন্তু এখানকার মূল ভার্ব। তো সেই মূল ভার্বগুলোকেই তুমি সাবজেক্টের পূর্বে বসিয়ে প্রশ্নটাকে তৈরি করবে। এক্ষেত্রে কিন্তু দ্বিতীয় আর কোনো ভার্ব থাকবে না। বাড়িটি কত পুরনো, হাউ ওল্ড ইজ দ্য হাউস, ইজটাই এখানে মূল ভার্ব, এছাড়া আর কোনো ভার্ব কিন্তু এই সেন্টেন্সে নাই। তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। এটা কার কলম, হুজ পেন ইজ দিস। তিনি কে, হু ইজ হি। তো এখানে আর দ্বিতীয় কোনো অ্যাকশন ভার্ব নেই। ট্রেনটি কত লম্বা ছিল, হাউ লং ওয়াজ দ্য ট্রেন। ছেলেগুলো কোথায় ছিল, ওয়্যার দ্য বয়েজ। তো এইভাবে এই সেন্টেন্সগুলোকে তৈরি করবে। অর্থাৎ এখানে স্টেট অফ বিংয়ে ওয়াজ, ওয়্যার, অ্যাম, ইজ, আর, শ্যাল বি, উইল বির ব্যবহার হবে। চলো পরবর্তী পার্টে আসি। তোমার কটি বই আছে, হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ। আমাদের কারোর অধিকারে কিছু আছে নির্দেশ করতে আমরা হ্যাভ, হ্যাজের ব্যবহার করি, এবং এখানে হ্যাভ, হ্যাজই হচ্ছে তোমার মূল ভার্ব। তো কারো অধিকারে কিছু আছে, সেক্ষেত্রে হ্যাভ, হ্যাজের ব্যবহার করবে। তো এগুলোকে যখন ইন্টারোগেটিভ করবে, তো সাবজেক্ট অনুযায়ী তোমরা ডু বা ডাজের অক্সিলারি ভার্বের ব্যবহার করবে। তোমার কটি বই আছে, হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ। যদি বলতাম তার কটি বই আছে, হাউ মেনি বুকস ডাজ হি হ্যাভ। অর্থাৎ ডাজ বসিয়ে হির সাথে তোমরা হ্যাভ বসিয়ে দেবে। তার কলম নেই কেন, হোয়াই ডাজন্ট হি হ্যাভ পেন। দেখো এখানে নেগেটিভ করেছি ডাজন্ট দিয়ে, তারপর হ্যাভের ব্যবহার হলো। হির সাথে কিন্তু হ্যাজ হয়, কিন্তু যেহেতু ডাজ বসিয়েছি তাই হ্যাভ হলো। তোমার তোমার কোন মোবাইল ছিল, হুইচ মোবাইল ডিড ইউ হ্যাভ। অর্থাৎ পাস্ট টেন্সে আমরা ডিডের ব্যবহার করে এখানে হ্যাভের ব্যবহার করলাম। তো ফরমেশন অফ ডাব্লিউএইচ কোশ্চেন্সের, অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেন্স গঠনের পার্ট 3টা আজকে এখানেই শেষ হলো। পরবর্তী আলোচনায় আবার যোগ দেব। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। সবাই ভালো থেকো, বিদায় জানাচ্ছি, বাই।